আগের ভিডিওতে তোমাদেরকে টাকি সম্বন্ধে অনেক কিছু দেখিয়েছিলাম, রাজবাড়ি অবধি দেখানো হয়ে গেছিলো। এই ভিডিওতে পরবর্তী আরও অনেক কিছু দেখাবো যেগুলো তোমাদের খুব ভালো লাগবে। তো তোমাদের সুবিধার্থে আমি আরেকবার বলে দিই কীভাবে আমরা টাকি পৌঁছেছিলাম। বারাসাত থেকে হাসনাবাদ লোকাল ধরেছিলাম, ধরে টাকি পৌঁছে গেছিলাম। ওখানে নেমেই স্টেশনের বাইরেই দেখবে টোটো দাঁড়িয়ে আছে, রিজার্ভ করে নেবে আর বার্গেনিং কিন্তু অবশ্যই করবে, তাহলে দামটা একটু কমতেও পারে। আর এখানে যা যা জায়গা আছে প্রত্যেকটাই তোমাদের দেখাবে, তবে দু একটা জায়গায় নেই, ভেঙে গেছে, জলের তলায় চলে গেছে। তবে ভিডিওটা পুরোটা দেখো, সব জানতে পারবে, তোমাদের খুব ভালো লাগবে। চটপট টাকি চলে আসো। তো টাকিতে এসছেন, হ্যাঁ, একটা প্রচলিত কথা আছে, টাকির লাঠি, সাতক্ষীরার মাটি, গোবর ডেঙ্গার হাতি একঘাত ছিল। আমি যে কথাটা বলছি আজ থেকে 400 বছর আগে এখানে প্রচুর জমিদার একসঙ্গে বাস করতেন, ঘোষ, বোস, রায় চৌধুরী। তখন ডাকাত আক্রমণকে প্রতিহত করার জন্য জমিদারদের কমল লাঠিয়াল ছিল। এই জমিদারদের প্রতিষ্ঠিত মন্দির হচ্ছে মা কুলেশ্বরী, দেখা হয়েছে। হ্যাঁ, ঠাকুরমশাইয়ের কাছ থেকে অনেক কিছু তথ্য আমরা জেনে নিলাম, জেনেই চলে গেলাম ঘোষবাবুর বাড়িতে। অবশ্য বাড়িটা বন্ধ ছিল, আমাদের কপালে ছিল না দেখা। ভেতরে নাকি খুব সুন্দর, দরজাটা ভাঙা দেখেই মোবাইলটা সেট করে ভেতরে একটুখানি দেখলাম, এখানে নাকি সংস্কারের কাজ চলছে। তো ঠিক আছে, চলো, কপালে নেই তো আর কি করা যাবে। যারা দেখাশোনা করতে তারাই মানে বংশ পরম্পরা দেখি আছে। এই বাড়ির নিচে আছে গুপ্ত ঘরটা, মানে ওই বট গাছ হয়ে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই হলো বাড়িটা, ওই বট গাছ হয়ে আছে না, সংস্কার তো হচ্ছে এই সাইড দিয়ে, তো দেখতে পাচ্ছি। আর এই বাড়িটা কি ওই দেখুন, ওটাই ওই দেখো, এই যে এই বাড়িটা সংস্কার, বট গাছ টাছ হয়ে গেছে, তো এবার ঠিকঠাক করবে। এইটা কিসের বাড়ি? এই যে এইটা কোনটা? এইটা সব জমিদার, এদের অংশ সবই। সকাল সকাল বেরোনোতে চা খাওয়া হয়নি, তাই আমরা একটা দোকানে চলে গেলাম চা খেতে। আর ওখানে মালাই চা পাওয়া যাচ্ছিলো, মালাই চাটা খুব ভালো লাগছিলো। আমার বরের বেশি একটা ভালো লাগেনি, কারণ মালাইটা দেওয়ার পর নাকি চা ঠান্ডা হয়ে গেছিলো। আর আমি যেহেতু ঠান্ডা চা খাই, তা আমার পক্ষে খুব একটা অসুবিধা হয়নি, আমি খুব ভালো খেয়েছিলাম। এই নাও, এই মালাই চা কেমন? ভালো, চা গরম খায় আর আমি এমনি ঠান্ডা চা খাই, তাই আমার কোনো একটা অসুবিধা হচ্ছে না। চাটা খেয়ে বেরিয়ে গেলাম সাইট সিন দেখতে। তবে এই যে গ্রামটা দেখছো, অনেক সিনেমাতেই দেখতে পারবে এই গ্রামটাকেই, বাংলাদেশ হিসেবে এই গ্রামটাকেই সাজিয়েছিল। এই সেই ইছামতি নদী, ওপার বাংলা আর এপার বাংলার মিলন স্থান বলা যাবে। নদীর গ্রাসে রাস্তা অনেকটা ভেঙে গেছে, আজ রাস্তা অনেক সরু হয়ে গেছে, আর ওদিক থেকে চলা পড়ে বাংলাদেশ অনেকটাই বড় হয়ে গেছে। আমাদের প্রাক্তন সেনাপ্রধান শঙ্কর রায়চৌধুরীর বাড়ি এটা, দেখতে পাচ্ছ। আর ওই পাশে দেখো শুটিং হয়েছিল, আর ওখানে হচ্ছে ওইখানে বাড়ি দেখতে পাচ্ছ, গয়নার বাক্স। সিনেমাটার শুটিং হয়েছিল এখানে। আর এদিকে দুর্গাপূজা হয় না? আর এখানে দুর্গাপূজা হয়। আর ওই বাড়ি দেখা, ওই যে কি তাপস পালের কি সিনেমাটা, 8টা বনগা লোকাল, 8টা বনগা লোকাল, ওই সিনেমাটার শুটিং এখানে হয়েছিল। চলো চলো চলো, ফুটো এইটা এখানে গয়নার বাক্স। এই টাকিতে আসলেই তোমরা জানতে পারবে কত ভালো ভালো সিনেমা কোথায় কোথায় হয়েছে। তো প্রত্যেকটা সিনেমাই কিন্তু খুব ভালো, আর বিশেষ করে গয়নার বাক্স আমি অনেকবার দেখেছি, আমার তো খুব ভালো লেগেছে। দুই পার বাংলার একটা মিলন বলা যাবে এই সিনেমাটা। তো যারা যারা দেখোনি, চটপট তোমরাও দেখে নাও এই সিনেমাটা। তবে দরজা বন্ধ থাকায় আমি কিন্তু ঢুকতে পারিনি, আমার খুব খারাপ লাগছিল। কিন্তু কিছু মেরে কিছু রিলস বানিয়ে নিয়েছিলাম। এখানে আসলে অন্য কিছু পাও না পাও, কিছু গামছা তোমরা পাবেই। তো সেই মতো দাদুর কাছ থেকে আমরা কটা গামছাও কিনে নিয়েছিলাম। যে ব্রিটিশ আমলের ঘোরানো নলকূপ, ওই আছে তোলা না, জল তোলা হতো। তো এখন এখানে সাজিয়ে গুছিয়ে রেডি করছে স্টুডিওতে দেখানোর জন্য, কিন্তু এখন দালানটা রয়ে গেছে। নলকূপে পিকনিক স্পট হচ্ছে এখন। এটা হচ্ছে সেই বিসর্জন বাড়ি, যেখানে সিনেমাটা হচ্ছিল কৌশিক গাঙ্গুলি। বিসর্জন সিনেমা শুটিং হচ্ছে। এই সরষে খেতে তোমার ছবি দেখে তোমাকে পছন্দ করেছিলাম, দেখো কত সরষে খেতে। ভাগ্যি সরষে খেতে ফটোটা তুলেছিলাম, তাই তুমি আমার মতো ভালো বউ পেয়েছো। বেশ, এই কত শোনা। আমরা চলে এসেছি মিনি সুন্দরবনের এখানে। তবে এখানে কিন্তু আইডি কার্ড জমা রেখে তারপরে ঢোকায়, আর ভিডিও করা বারণ। এইটুকুন জায়গা চেক পোস্টে ডকুমেন্ট দেখলেও দেখে আমরা এখন চলে যাচ্ছি মিনি সুন্দরবন। আর কুটুকে খুব আদর করেছে, আমি দেখাতে পারিনি কারণ ওখানে অ্যালাউ নেই ফোন, তাই দেখাতে পারিনি। তা লুকিয়ে আমি একটু এই যে চেকিংগুলো আমি একটু ভিডিও তুলেছি তোমাদেরকে দেখানোর জন্য। কুটুকে এখানে বসিয়ে এইদিকে ডাইনের দিকে। এখন আমরা কোথায় যাবো? এই ডাইনে চলে যান, টিকিট কেটে চলে যাবেন। আপনি দাঁড়াবেন তো? হ্যাঁ আমি দাঁড়াবো। খিদে পেয়েছে কি? এখানে টিকিট কেটে লাগবে। যাচ্ছি আমি। এই যে মিনি সুন্দরবন, সুন্দরবন এসেছি আমরা। এই যে এইদিকে হচ্ছে বাংলাদেশ, সামনে ইছামতি নদী। এই দেখো, এই যে বাংলাদেশের পাকোড়া। না, এটা ইন্ডিয়ার পাকোড়া, এটা মোটো বাংলাদেশের পাকোড়া না। সবই তো আমরা বাংলাদেশে, তাই না? আমরা হচ্ছে ওপার বাংলা,
কিন্তু আমরা থাকি এবার বাংলা, আমি এদেশীয়। সব জায়গায় একই রকম। দেখো ইচ্ছামতি নদী, আর এই দেখো এখানে যখন জোয়ার আসে মনে হয় এখানে জল জমে না। হ্যাঁ, মিনি সুন্দরবন। এটা বলছে মিনি সুন্দরবন ঠিকই, হ্যাঁ সুন্দরবনের অনেক গাছই এখানে রয়েছে আর প্রচুর জঙ্গল, মাঝখান দিয়ে একটু রাস্তা মতো করে দিয়েছে, বেশ হাঁটতে ভালো লাগছে। তবে এখানে দেখার মতো কিছুই নেই, আর সুন্দরবনের ফিলিংস তোমরা এখানে খুব একটা পাবে না। বাঘ ভাল্লুক কিছুই আমরা দেখিনি। আর এখানে একটা টাওয়ার রয়েছে, ছোট্ট টাওয়ার, যেটা দিয়ে উপরে উঠলে নাকি ওপার বাংলা ভালোভাবে দেখা যায়। তো আমরা তো উপরে উঠেছিলাম, কিন্তু ওপার বাংলা আমরা দেখতে পাইনি, শুধু গাছের মাথা ছাড়া আর কিছু দেখতে পাইনি, মানে ঘন জঙ্গল। ঠিক আছে, চলো আস্তে আস্তে চলো। হ্যাঁ ঠিকই, এর উপরে ওঠা যায়, আরো বড় করতে পারতো। এখান থেকে কিছুই তো দেখা যায় না, জঙ্গলের গাছ ছাড়া। আমরা এখন এখান থেকে বেরিয়ে পড়েছি, মানে এই মিনি সুন্দরবন থেকে। এখন আমরা আবার চেকপোস্টে যাবো, ওখানে গিয়ে কুটুকে খাওয়াবো, খাইয়ে আমরা মালদ্বীপ যাব। মানে আমরা একটা টাইম ঠিক করেছিলাম যে এই টাইমের মধ্যে আমরা হয়তো ট্রেন ধরতে পারবো, কিন্তু এখন মনে হচ্ছে যে এই টাইমের মধ্যে হয়তো আমরা ট্রেন ধরতে পারবো না। কুটু ইয়েতে চলে যাচ্ছে একা একা, ও বেলুন দেখতে পেয়েই চলে যাচ্ছে ওখানে। এই দিক দিয়ে যাবো, আসো এই দিক দিয়ে যাবো, আসো। এই যে মালদ্বীপ রিসর্ট, এই হচ্ছে মালদ্বীপ রিসর্ট, খুব সুন্দর জায়গা। আমার ঘোরা হয়নি, কারণ কুটুকে আমি খাওয়াতে বসেছিলাম আর আমাদের হাতে টাইম খুব কম ছিল, যার জন্য আমি কুটুকে খাওয়াছিলাম। আর আমি ওদেরকে বললাম যাও তোমরা ঘুরে দেখে নাও, আমি ঘুরবো না, কারণ কুটুকে খাওয়ানোটা আগে দরকার, ঘোরাটা পরেও করা যাবে। কিন্তু আমার আর ঘোরা হয়নি, ওরা সব দেখে দেখে চলে এসছে। আর আমি কুটুকে খাইয়ে একবারে বেরিয়ে পড়েছিলাম এখান থেকে। তোমরা কিন্তু মালদ্বীপ রিসর্টে অবশ্যই আসবে, খুব সুন্দর লাগবে। আর বাচ্চা নিয়ে আসলে তো তাদের আরো বেশি ভালো লাগবে। অনেক রাইডস রয়েছে ভেতরে, অনেক রকম জায়গা রয়েছে, অনেক পাখি রয়েছে, ছোট ছোট পশু রয়েছে, মানে বেশ ভালো লাগবে। আসো, কে কে রে? এটা জমিদারদেরই, মানে এখানে 500 বছরের পুরনো প্রায়, মানে কথিত আছে 500 বছর, ওদের থেকে কম বেশি হতেই পারে। কিন্তু এটা হচ্ছে দুটো শিব মন্দির। তো আমি এখানে নামলাম না, কারণ কুটু কোলে ঘুমিয়ে পড়েছে, তো আমি আর নামতে পারছি না। এই পুকুরটাও সেই জমিদারিদেরই পুকুর, আমি বাদিয়ে দিয়েছে। দেখো তাড়াতাড়ি আসো, আমরা এখন প্রচণ্ড খিদে পেয়েছে, 4টে বাজতে চললো। হ্যাঁ টাকি মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস ক্যান্টিনে এসেছি খাবার খেতে। তো এখানে একটা রাজবাড়ি ছিল, ওটা ভেঙে মিউনিসিপ্যালিটি গেস্ট হাউস হয়েছে। তো আমরা একদিন একরকম খাবো, কেউ ভেজ কেউ চিকেন কেউ এটাই খাচ্ছি আমরা। আর স্যারের বিশাল খিদে পেয়েছে, ইনকা তবিয়ত খারাপ হয়ে গিয়া। বাহ বাহ, খাবো করে ঘুরছে। सर बढ़िया है, फाइन फाइन, बहुत बढ़िया। আমরা ইচ্ছামতি নদীর সামনে একটু বসেছিলাম। ও তোমাদের তো একটা কথা বলাই হয়নি, আমরা এখানে একটা বাড়ি থেকে গুড় কিনেছিলাম, বলছি ভালো গুড় নাকি। তো গুড়টা কিনে তো প্রথমে ভালোই লেগেছিল, কিন্তু বাড়িতে গিয়ে বুঝলাম যে পুরোটাই ভেজাল। তো আমাদের মতো তোমরা কিন্তু ঠকে যেও। राजा होता है लेकिन मेन राजबाड़ी था वो पानी में चला गया। ওই যে দুর্গা ঠাকুর আখানো দেখেছেন? হ্যাঁ, এটা ভাঙতে পারছে না, এটাই ভাঙতে পারছে না, এটাই ভাঙতে পারছে না। এটা ভাঙতে গেলে যেগুলো ক্ষতি হচ্ছে, আর টুকুনি ভেঙে ফেলেছে। এইটা পুরো রাজবাড়িটা, অরিজিনাল রাজবাড়ি ছিল এই জায়গাটায়, হাফ ওই নদীতে, মানে বিশাল নদীতে চলে গেছে হাফ। সরকারের কোনো টনক নড়ছে না, রাজবাড়ি কোনো জায়গায় পৌঁছাতে এখন। আর এই যে দেয়ালটা দেখা যাচ্ছে রাজবাড়ির, এটা ভাঙতে পারছে না। এটা ভাঙলে কারো না কারো কোনো ক্ষতি হয়ে যাচ্ছে, যেন কিছু করা যাচ্ছে না। অনেকবার চেষ্টা করেছে, কিছু না কিছু ক্ষতি হচ্ছেই। খুব আনন্দ লাগলো, সকাল থেকে এসছি টাকিতে। টাকি জায়গাটা আমি আগেও এসছি, কিন্তু আমি পুরো ঘুরে দেখিনি। এবার আমি পুরো ঘুরে দেখেছি, অনেক কিছু দেখেছি, তবে অনেক কিছু মিসও করেছি। যেমন আমি নৌকা চড়িনি, মানে যেটা হয় 1 ঘন্টার যে মানে ঘোরায়, যেটা নৌকা জলের মধ্যে ইচ্ছামতি নদীতে, সেটা ঘোরার সময়টা হয়নি আমাদের, কারণ আমরা একটা জায়গায় অনেকক্ষণ টাইম লাগিয়ে দিয়েছি। চড়িনি, বাদ বাকি সব করেছি, অনেক কিছু দেখেছি। আগে চড়েছি নৌকাটা, কিন্তু মা এই প্রথম এসছে, তো মায়ের ইচ্ছা হয়েছে হয়তো চড়ার, কিন্তু বলতে পারেনি। টাইমটা আমাদের অনেকটাই শর্ট, কুটু ঘুমিয়ে পড়েছে। তো স্যার এসছে, স্যারও চড়তে পারেনি, এটা একটা ব্যাপার ছিল। যাই হোক, সারাদিন আমরা খুব ভালো কাটিয়েছি। আমি ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। তাহলে আজকের মতো আসি, টাটা।